বিএফডিসি কেন্দ্রিক পরিচালকদের দৌরাত্ম্যে যখন বাংলাদেশ চলচ্চিত্রের অবস্থা একদম নিভু নিভু, ঠিক সেই সময় বাংলাদেশ পেল শাকিব খান অভিনীত এবং হিমেল আশরাফ পরিচালিত প্রিয়তমা। পরিচালক হিমেল আশরাফ নতুন করে আবিষ্কার করলেন দর্শক তার মেগাস্টারকে বড় পর্দায় ঠিক কিভাবে দেখতে চায়। এরই ধারাবাহিকতায় এ সময়কার জনপ্রিয় একজন পরিচালক রায়হান রাফি দর্শকের পালস বুঝে দেখিয়ে দিলেন মেগাস্টার শাকিব খানকে তার শাকিবিয়ানরা কি করে দেখতে চায়। প্রত্যেকটি মহলে মেগাস্টার শাকিব খানকে পৌঁছে দিলেন নতুন করে। বাংলার কিং খান আমাদের মেগাস্টার শাকিব খানের হাত ধরে একের পর এক ইন্ডাস্ট্রি হিট মুভি মুক্তি দেওয়ার মধ্য দিয়ে আমাদের পরিচালকগণ এক সুস্থ প্রতিযোগিতা শুরু করলো এবং সেই সুস্থ প্রতিযোগিতায় শেষ সময়ে সামিল হলো মেহেদী হাসান হৃদয়, নতুন পরিচালক বাংলাদেশ সিনেটাউনে। সর্বমহলে এই মেহেদী হাসান হৃদয় ট্রলের শিকার হয়েছে, কিন্তু তাকে কেউ থামাতে পারেনি, তার আত্মবিশ্বাসে কেউ আঘাত পর্যন্ত করতে পারেনি। আর এর জন্যই 1 মিনিট 44 সেকেন্ডের একটি ছোট্ট টিজার দিয়ে মেহেদী হাসান হৃদয় তার মুনশিয়ানা দেখিয়ে দিয়েছে। এই পরিচালকদের সুস্থ প্রতিযোগিতায় মেহেদী হাসান হৃদয় শক্তপোক্তভাবেই জানান দিলেন তিনি কোনো অংশেই কম নয়, এবং এটার আজ আমরা অনুভব করতে পারছি। সারা বাংলাদেশের ভেঙে যাওয়া হল, দুমড়ে পড়ে যাওয়া হল বা একদমই নিভু নিভু করতে যাওয়া হলগুলো এখন উজ্জীবিত হয়ে গেছে বরবাদকে ঘিরে। তারা যেন জাঁকজমকভাবে বরবাদকে সাদরে আমন্ত্রণ করবার জন্য তৈরি করছে নিজেদেরকে। প্রিয় দর্শক, সর্বশেষ একজনের নাম নিতে চাই, যার নামটা না নিলে বড় ভুল হয়ে যাবে, অ্যান্ড হি ইজ অনন্য মামুন, আমাদের সবার প্রিয়। কারণটা কি জানেন? এই অনন্য মামুন যৌথ প্রযোজনা শিকারী এবং নবাব এবং এই মুভিগুলোর মধ্য দিয়ে একজন সুদর্শন নায়ক শাকিব খানকে আমাদের সামনে পরিচয় করিয়ে দিয়েছে। আমাদের একজন সুদর্শন নায়ক আছে, আমাদের একজন স্মার্ট নায়ক আছে, যাকে বাংলাদেশ আবিষ্কারই করতে পারেনি। এই অনন্য মামুনের হাত ধরে আমরা নতুন শাকিব খানকে দেখতে পেয়েছি। তাই থ্যাংক ইউ সো মাচ টু অনন্য মামুন।